Joga
ওই জগন্নাথ অষ্টকগুলি খুব সুন্দর। আমি হয়তো নিজে গাইতে পারিনি, কিন্তু জগন্নাথ অষ্টকটি খুবই সুন্দর। আমাদের পূর্ববর্ষ প্রভু যখন যে জগন্নাথ অষ্টক গান করেন, খুব অদ্ভুত সুন্দরভাবে করেন। আর আমার থেকে আমি জগন্নাথ অষ্টকটি শেখার চেষ্টা করছি লকডাউনের সময়। আর আমি, আমরা দুজনে মিলে আমাদের রোজ দিন আমরা জগন্নাথ অষ্টক পাঠ করতাম রোজ। তো প্রভুর সাথে জগন্নাথ অষ্টক আনন্দ করে। যাই হোক, তো এখানে আমরা জানি যে জগন্নাথ অষ্টকম দিয়ে কে কে লিখেছেন? আদিগুরু শঙ্করাচার্য। আদিগুরু শঙ্করাচার্য। শঙ্করাচার্য কে ছিল? ভগবান শিবের অবতার, ঠিক আছে। আর সেই শঙ্করাচার্য অন্তিমে দিয়ে অষ্টকমের অন্তিমে দিয়ে ব্যক্তি বলেছেন জগন্নাথ অষ্টকম কৃতম जो पठे कृतम सचि सर्व पाप विशुद्धात्म विष्णु लोकं च गच्छति। যে নাকি রোজ দিন এই জগন্নাথ অষ্টকম পাঠ করবে, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু রূপে গমন করবে, ঠিক আছে। তো আমরা হয়তো রোজ দিন পাঠ করি না, তো কমসে কম যখন জগন্নাথ স্নান যাত্রা থেকে উল্টোরথ অবধি, তো এই 1 মাস 15 দিন আমাদের জগন্নাথ অষ্টকম রোজ দিন পাঠ করতে হয়। তো আমাদের যে কদিন মিস হয়েছে তো হয়েছে, কিন্তু আমরা আজকে থেকে আমরা স্টার্ট করতে পারি জগন্নাথের রথযাত্রা অবধি রোজ দিন ঘরে এই জগন্নাথ অষ্টকম আমরা পাঠ করতে পারি। তাতে আমরা অনেক মানে বলেছে না যে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। বিষ্ণুলোকে যাই বা না যাই, কিন্তু অ্যাটলিস্ট বিশেষ করে ভগবান রাধা মাধব যুগল কিশোরের ভক্তরা সর্বদা গোলক বৃন্দাবনে যেতে পেতে চায় না, হ্যাঁ তাই তো। যেহেতু আগামী শুক্রবার আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা, তো আজকে আমরা সেই জগন্নাথ দেবের সমুদ্র সমাজ, যেমন পুরী সমুদ্র, এই পুরী সমুদ্র থেকে বড় সমুদ্র হলো জগন্নাথের কথামৃত, ঠিক আছে। তো ওই কথামৃত আমরা যদি, যেমনই বলা হয়েছে যে শেষ নাগ অনন্ত কাল ধরে অনন্ত মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করে, কিন্তু এখন অব্দি সেই গুণকীর্তন করে শেষ করতে পারছে না, ঠিক আছে। তো আমাদের কাছে কত সময় আছে? মাত্র 20 থেকে 30 মিনিট। এই 30 মিনিটে আমরা কি আর বলতে পারবো বা কি আর করতে পারবো? তো ঠিক আছে, তো তার থেকে যতটুকু আমরা প্রয়াস করতে পারি চেষ্টা করবো যে আজকে আমরা যেন জগন্নাথ দেবের যে আমাদের কিছু সফল করতে পারি। বিশেষ করে আবির্ভাব লীলা আমরা সকলে জানি, তথাপিও কি হয়, যখন আমরা পুনঃ শ্রবণ করলে কি হয়, এক তো আমাদের শ্রবণের দ্বারা আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি, দ্বিতীয়ত আমাদের ওই লীলাগুলো আমাদের মানে স্মৃতিতে এসে বসে যায়, বা আমরা সর্বদা যদি আমরা আজকে শ্রবণ করি, তো আমরা কমসে কম 7 দিন, এক সপ্তাহ আমরা এই কথা আমরা স্মরণ করতে পারবো, ঠিক আছে। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনি নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादे पश्चात्देशकारिणी नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश कृपाकान्तो राधाकान्तो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भवतेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नश्यति। गंगणदेवाचार्यं पंकुदंगयतिगिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो चैतपदाय निताय कृपापदाय गौरीपदाय वरदरामचारिणे।
যারা যারা বাইরে আছেন, যাদের বাইরে কোনো সেবা নেই, তারা দয়া করে মন্দিরের ভিতরে চলে আসুন। যারা যারা বাইরে আছেন, যাদের বাইরে কোনো সেবা নেই, তারা দয়া করে মন্দিরের ভিতরে চলে আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা জানি যে ভগবান কি বলেছেন যে প্রত্যেক যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজনমহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবমি যুগে যুগে। আমি ধর্ম স্থাপন করার জন্য প্রত্যেক যুগে যুগে আমি অবতরণ করি। ঠিক আছে? তো এটা হলো কি? এটা হলো বাহ্যিক ব্যাপার। ধর্ম স্থাপন করার জন্য ভগবান যুগে যুগে অবতরণ করেন, সেটা হলো বাহ্যিক। ঠিক আছে? আর অভ্যন্তরীণ কারণ কি? অভ্যন্তরীণ কারণ হলো ভগবান তার ভক্তদের সাথে লীলা করার জন্য বা ভক্তদের আনন্দ দান করার জন্য ভগবান প্রত্যেক যুগে যুগে অবতরণ করেন। আর বলা হয়েছে যুগে যুগে, তো এটা বলা হয়েছে, কিন্তু ভগবান শুধু যুগে যুগে নয়, ভগবান বলেছে ভগবান অবতার হলো সমুদ্রের ঢেউয়ের মতন। যেমন সমুদ্রের ঢেউয়ের কখনো অন্ত নেই, তেমনি ভগবানের অবতার হলো প্রত্যেক ভক্তের জন্য ভগবানের অনেকবার অবতার নেয়। যেমন আমরা জানি সন্ত সেনানাই জন্য ভগবান নিজে নাপিত রূপে অবতরণ করেন। তারপরে সন্ত রামপালের জন্য ভগবান দম্পতি রূপে অবতরণ করেন। এরকম অনেক লীলা আছে। প্রত্যেকজন আমরা জানি আমাদের ভক্তমালে অনেক ভক্তদের চরিত্র আছে। সেই চরিত্রগুলি যখন আমরা অধ্যয়ন করি বা শ্রবণ করি, তখন আমরা জানতে পারি যে ভগবান কতবার অবতরণ করেছেন এই জগতে। ভগবান তো নিত্য এখানে আছে প্রত্যেক কণে। তথাপিও ভগবান ধামের দিকে যখন সাক্ষাৎ রূপে আসেন, ভগবান বলেছেন মানে ভক্তমাল আমরা যখন শ্রবণ করবো, আমরা জানতে পারবো যে ভগবান কিভাবে অবতরণ করেন। প্রত্যেকজন ভক্তের জন্য ভগবান নিজে অবতরণ করেন। ভক্তদের আপদ যে কোনো কিছু ভগবান নানান রূপ নিয়ে অবতরণ করেন। ঠিক আছে? তো তেমনি আর যখন ভগবান যুগ অবতার, যেটা ভগবান যখন যুগে যুগে অবতরণ হন, তখন দেখবেন যখন ভগবান অবতরণ হন, তার কারণ থাকবে কোনো একজন ভক্ত ভগবানকে ওইভাবে ডাকেন। ভগবানকে যখন কোনো ভক্তে ডাকেন, ওই ভক্তের সাড়া দেওয়ার জন্য ভগবান অবতরণ করেন। যেমন এই চৈতন্য মহাপ্রভু কার ডাকে আসেন? অদ্বৈত প্রভুর ডাকে আসেন। নৃসিংহদেব কার ডাকে আসেন? প্রহ্লাদ ডাকে আসেন। ব্রাহ্মণদেব কার ডাকে আসেন? দেবতাদের ডাকে আসেন। তো ভগবান প্রত্যেকটি অবতারে কারো না কারো কোনো ভক্তের ডাকে তারপরে আসেন। ঠিক আছে? আর তেমনি ভগবান জগন্নাথ কার জন্য আসেন? তো বলা হয়েছে ভগবান জগন্নাথ আসেন নারদ মুনির জন্য, ভগবান জগন্নাথ আসেন ব্রহ্মার জন্য, ভগবান আসেন দুর্গা দেবীর জন্য। ঠিক আছে? কিভাবে আসেন? বলা হচ্ছে যে যখন ব্রহ্মাকে যখন নাকি ভগবান সৃষ্টি কার্য দেন, সৃষ্টি লীলা করতে দেন, তখন ব্রহ্মা যখন এই জগতের সমস্ত জীবদের সৃষ্টি করতে হতো। আর ব্রহ্মা তো একজন ভক্ত, ভগবানের ভক্ত বৈষ্ণব। আর বৈষ্ণবদের হৃদয় কি থাকে? কোমল। ঠিক আছে? ব্রহ্মা যখন সৃষ্টি করতে হতে একটি ভাব থাকে যে আমি তো এত সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি করে কি লাভ? এই জীবগুলো উদ্ধার পাবে কি করে? এই জীবগুলো সৃষ্টি করছি, এই জীবগুলো উদ্ধার পাবে কেমনি? তখন ব্রহ্মা নিজেদের মনে গ্লানি বোধ করে অনেক কষ্ট পায়। তখন ব্রহ্মা হবে না, আমার কিছু একটা করতে হবে, এই জীবের উদ্ধারের জন্য আমার কিছু করতে হবে। তখন ব্রহ্মা কি করে? ব্রহ্মা ভগবান বিষ্ণু তপস্যা করে। তো সেই তপস্যা করতে কি হয়? ভগবান বিষ্ণু সাক্ষাৎ এসে ব্রহ্মাকে দর্শন দেন। আর দর্শন দেওয়ার পরে ব্রহ্মা বলেন যে আমি যে এত জীবকে সৃষ্টি করছি, এই জীবগুলো উদ্ধার পাবে কেমনি? তো জীব তো উদ্ধারে না পায়, আমার সৃষ্টি করে কি লাভ? তখন ভগবান তাকে বলেন তুমি কোনো চিন্তা করো না, এই জীবদের উদ্ধার করার জন্য আমি সাক্ষাৎ জগন্নাথ রূপে আমি আসবো। ঠিক আছে? আর জগন্নাথ রূপে যে আমি আসবো, কোন ব্যক্তি যদি আমার এই জগন্নাথ রূপকে শুধু একবার দর্শন করে, শুধু কি দর্শন করলে সেই ব্যক্তি এই জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হবে। ঠিক আছে? যদি কেউ ভগবানের দারু ব্রহ্মরূপ মানে জগন্নাথ রূপ যদি কেউ দর্শন করতে পারে, তাহলে সেই ব্যক্তি উদ্ধার পাবে। তো সেই বিশ্বাসটি আমাদের মনে আছে যে ভগবান জগন্নাথকে দর্শন করে আমরা উদ্ধার পেতে পারবো। আর আমাদের শাস্ত্র আছে, আমাদের গুরু মহারাজ নিজে বলেছেন যে কোনো ব্যক্তি যদি জগন্নাথকে সাক্ষাৎ রথে দর্শন করে, রথে
তাহলে সেই ব্যক্তি নিশ্চিত এই জীবনে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার পাবে। ঠিক আছে, তো সেই প্রশ্নটি আমার মনের মধ্যে আসে যে জগন্নাথকে দর্শন করে একবার যদি ভগবতের নামে চলে যাই, তো এটা কোন জগন্নাথের কথা বলেছেন? মানে যত রথ হয় সব জগন্নাথ নাকি পুরী? ঠিক আছে, তো আমি তখন কি করি, আমরা তখন ভক্তি পুরুষোত্তম মহারাজকে আমরা একটা প্রশ্ন লিখে দিই অনলাইনে। তো তখন মহারাজ যখন এই কুশন্তি হেসে দেন, হেসে দিয়ে বলেন হ্যাঁ, গুরু মহারাজ এটা পুরীর কথা বলছে যে পুরীর রথ যদি কেউ একবার দর্শন করে তাকে আর জন্মমৃত্যু চক্রে আসতে হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই ভাব নিয়ে যদি আমরা এখানে নবগত যদি কোনো রথ দর্শন করি, সেই ভাব যদি আমাদের মনে থাকে তাহলে সেটা সেম হবে। ঠিক আছে, তো আমাদের মনে যে সেই ভাবটি থাকে, হ্যাঁ এটা কোনো বিগ্রহ, এটা কোনো বিগ্রহ নয়, এটা সাক্ষাৎ জগন্নাথ। আর এই রথ বলা হয়েছে রথের দিন ভগবানের বিশেষ কৃপা বিতরণ করে। অন্যদিন তো কৃপা বিতরণ করে, কিন্তু রথের দিন বিশেষ কৃপা বিতরণ করে। কেননা ভগবান জগন্নাথ তখন দ্বারিকা থেকে বৃন্দাবনে যায়, আর বৃন্দাবনে যাবে তখন কত আনন্দ, রাধারানীর সঙ্গে মিলিত হবে, মা যশোদার সঙ্গে মিলিত হবে, ব্রজবাসীদের সঙ্গে মিলিত হবে। তো সেই আনন্দে তখন সেদিন ভগবান উদার যত ভক্তরা রথের সামনে থাকবে সমস্ত ভক্তদের ভগবান বিশেষ কৃপা প্রদান করে, বিশেষ কৃপা। তো বলা হয়েছে এই রথের মধ্যে তার জন্য আমাদের সকলের যাওয়া উচিত এবং রথকে স্পর্শ করা বা স্পর্শ করি বা না করি দর্শন করা উচিত। আর বিশেষ করে জীবনে একবার যদি আমাদের হয় পুরী রথকে দর্শন করতে পারি, এটা বিশেষ ফল হচ্ছে। কারণ আমাদের সেই ভাব তো আর নেই যে আমরা এখানে রথ দর্শন করি, সেই একই ফল, কিন্তু যাই হোক, তখন কি হয়, তখন ব্রহ্মাকে যখন নাকি আশীর্বাদ দেয় যে নাকি জগন্নাথকে দর্শন করবে শুধু সে এই জগতে উদ্ধার পাবে, তখন ব্রহ্মা তো খুশি, কিন্তু তখন যমরাজ এসে বলে হে ভগবান, তুমি তো এই আশীর্বাদ দিলে, এখন আমার কি হবে? সকলে যদি উদ্ধার পেয়ে যায় তাহলে আমি কি করবো? আমার কি কাজ? নরকে কি করবো আমি বসে বসে? তখন ভগবান বলে তোমার চিন্তা করতে হবে না, কারণ সবের মনে সেই শ্রদ্ধা নেই। আর বিশেষ করে বলেছে যে এই মানে যে নাকি এই পুরী ধামের বাইরে আছে, যার নাকি পুরী ধামের বাইরে আছে, তুমি তাদেরকে নিবে। ঠিক আছে, তুমি তাদেরকে নিবে, আর ভক্তদের নয়। আর অনেক অভক্ত থাকবে যাদের তুমি নিবে, তোমার চাকরি ক্যান্সেল হবে না। ঠিক আছে, তারপরে যমরাজ বলে ঠিক আছে ভগবান, তারপর যমরাজ খুশি। তারপরে এইভাবে ব্রহ্মার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগন্নাথ রূপে এই জগতে আবির্ভাব করেন। ঠিক আছে, তারপর বলেছেন কি নারদ মুনির জন্য করেন। নারদ মুনির জন্য কেন? আমরা সকলে জানি যে যখন এই দ্বারিকাতে মহিষীদের ভগবান ভোলানাথের মাতাকে রূপময়ীকে রোহিণী মাতা যখন নাকি কৃষ্ণ লীলা শোনাচ্ছিলেন, তখন আমরা সকলে জানি যে কৃষ্ণ বলরাম এসে যান, এসে গিয়ে তারপরে কি হয়, তারপর জগন্নাথের রূপ ধারণ করেন। তখন নারদমুনি সেখানে আসে, সেখানে আসার পর নারদমুনি ভগবানকে প্রার্থনা করেন, হে ভগবান তোমার এই রূপ তুমি এই জগতের সঙ্গে প্রকাশ করো। তখন ভগবান নারদমুনিকে আশীর্বাদ দেন, হ্যাঁ আমি এই রূপ আমি জগতের সঙ্গে প্রকাশ করবো, যে দিকে আমার এই রূপ দর্শন করবে সে এই জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার পাবে। ঠিক আছে, তো বলে নারদমুনির জন্য ভগবান এই জগতে আসে জগন্নাথ রূপে। তারপরে বলেছেন কি দুর্গা দেবীর জন্য। আমরা জানি যে দুর্গা দেবীকে বিমলা দেবী, যেটা নাকি জগন্নাথ মন্দিরের পিছনে আছে, যে সমস্ত ভোগ আগে জগন্নাথকে লাগবে, জগন্নাথকে লাগার পরে সেটা হবে প্রসাদ। আর সেই প্রসাদ যখন নাকি মাতা দুর্গা দেবীকে দেওয়া হবে, বিমলা দেবীকে, তখন সেই প্রসাদ হবে মহাপ্রসাদ। তার জন্য বলা হয় জগন্নাথের যে প্রসাদটা সেটা হলো মহাপ্রসাদ। আর বলেছে যেমন নাম আর নামই হলো অভিন্ন, তেমনি জগন্নাথ আর জগন্নাথের প্রসাদ হলো অভিন্ন। এরকম অনেক লীলা আছে যেখানে আমরা বলতে গেলে অনেক দেরি হবে। যে ভগবান বলেছেন কি যে যদি শুধু জগন্নাথের প্রসাদ, আমাদের প্রসাদ গ্রহণ করবে, সেই ব্যক্তি এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গ্রহণ হবে, শুধু জগন্নাথের প্রসাদ গ্রহণ করার মাধ্যমে। তাহলে ভাবুন যে জগন্নাথ রূপটা কত কৃপালু। ঠিক আছে, শুধু জগন্নাথের প্রসাদ যদি কেউ রোজ গ্রহণ করে, সেই বিশ্বাস সহকারে সেই ব্যক্তি এই জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার পাবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তারপরে বিমলা দেবীর জন্য, দুর্গা দেবীর জন্য আমরা জানি যে এটা প্রখ্যানটা যে ভগবান শিবের মাতাকে যখন প্রসাদ দেয় না, তখন মাতা অনেক ক্রুদ্ধ হয়ে যায়। আর মাতা ক্রুদ্ধ হওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবীতে ভূমিকম্প এসে যায়। তখন ভগবান বিষ্ণু সেখানে আসেন, আসার পর আমি সরকারে বলছি, হ্যাঁ
তো ভগবান বসু যখন সেখানে আসেন, আশা করে মাতাকে বলেন যে বলো দেবী তোমার কি চাই। তখন যেহেতু দুর্গা মা হলো জগৎ মাতা, তো মাতা তখন বলেন যে আমার প্রসাদ চাই বলেন না, মাতা বলেন তোমার প্রসাদ যেন জগতে সবেই পায়, সবে আমার সন্তান, আর আমার সন্তান যেন সবাই তোমার প্রসাদ গ্রহণ করতে পারে। তখন ভগবান বিষ্ণু তাকে বললেন যে হ্যাঁ আমি আসবো, আমি জগন্নাথ রূপে আসবো, আর সেই প্রসাদ তুমি পাবে আর তোমার সন্তানরা পাবে, সকলে পাবে, আর আমার সেই প্রসাদ পেয়ে তারা উদ্ধার পাবে। ঠিক আছে, তো মাতা দুর্গা দেবীর জন্য বা পার্বতীর জন্য ভগবান এই জগতে জগন্নাথ রূপে আসবে। ঠিক আছে, আর বিশেষ করে ভগবান যখন ব্রহ্মাকে বলে যে তোমার 50 বছর বয়স, মানে তোমার 50 বছর, তোমার 50 বছর আমি কোথায় থাকবো, কোথায় থাকবো আমি, হ্যাঁ তুমি কোথায় থাকবো, নীল মাধব রূপে থাকবো আমি জগন্নাথপুরীতে, আমি নীল মাধব রূপে আমি 50 বছর তোমার থাকবো, আর 50 বছর আমি জগন্নাথ রূপে থাকবো। ঠিক আছে, তো সেই নীল মাধবের লীলাটা যদি বলি এখন ব্যাপার সময় লাগবে না, তো নীল মাধব সরকারে বলছি কি হয়, একবার ইন্দ্রদেম্য মহারাজ, ঠিক আছে, ইন্দ্রদেম্য মহারাজ ভগবানের অনেক বড় ভক্ত ছিল, আর সেই রোজ দিন প্রবন্ধন করতো যে ভগবানকে দর্শন করতে চাই, ভগবান কোথায় আছে, কোথায় আছে। তখন অনেক ঋষি সরকারে বলতো, হ্যাঁ সবাই, তারপরে অনেক ঋষি মনিদের কাছে জিজ্ঞাসা করে যে ভগবান এই জগতে কোথায় আছে, আমি ভগবানকে দর্শন করতে চাই। তখন সেই ঋষি মনিরা বলেন ভগবান আছে, কোথায় আছে, ভগবান আছে নীল মাধব রূপে জগন্নাথপুরীতে ভগবান আছে। ঠিক আছে, নীলাচল পর্বতে। তখন ভগবান ইন্দ্রদেম্য মহারাজ কি করে, তার মন্ত্রীকে পাঠায়। ঠিক আছে, তার মন্ত্রীকে যখন পাঠায়, তার মন্ত্রীর নাম ছিল বিদ্যাপতি, আর সেই বিদ্যাপতিকে পাঠায়, যাও তুমি গিয়ে খোঁজ করো যে ভগবান জগন্নাথ কোথায় আছেন। ঠিক আছে, তারপরে সেই বিদ্যাপতি একটি গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে বিশ্বা বসু নামে একজন রাজা ছিল, কপিলি রাজা, মানে সবর রাজা বলে দেখা যায়। ঠিক আছে, এই সবর রাজার মধ্যে ছিল বিশ্বা বসু, আর সেই বিশ্বা বসু কি করে, রোজ দিন রাতে গিয়ে ওই পাহাড়ে, ওই পর্বতে গিয়ে, যেখান দিয়ে যায় কাউকে বলে না, গুপ্ত রাস্তা দিয়ে ওখান দিয়ে গিয়ে ভগবানকে রোজ দিন সে সাক্ষাৎ দর্শন করে, আর রোজ দিন রাতে দেবতারা আসে ওখানে, দেবতারা এসে ভগবানের পূজা অর্চনা করে। আর সেই বিশ্বা বসু রাজা কি করে, রোজ দিন রাতে ভগবানের প্রসাদী মালা নিয়ে আসে। আর যখন সে আসার পরে কি হয়, তার শরীরে একটা অদ্ভুত একটা সুগন্ধি থাকে। আর যখন নাকি ওই মন্ত্রী দেখলো যে তার ওই গায়ের মধ্যে এত সুন্দর মতো, তখন সে মন্ত্রী অনেক চালাক, তারপর মন্ত্রী হয় যে এখন কি করতে পারে, কি করলে আমি তার থেকে জানতে পারবো যে ভগবান কোথায় আছে। তখন সেই মন্ত্রী কি করে, ওই বিশ্বা বসুর পুত্রীকে বিবাহ করে, সবর রাজার পুত্রীকে বিবাহ করে। বিবাহ করার পর যখন নাকি বিশ্বা বসু ওই মন্ত্রী বলে যে আমি ভগবানকে দর্শন করতে চাই, তখন সেই রাজা বলে না, সেটা হবে না। তারপর অনেক কথা বলার পরে সে মানে, তারপর সে বলতে তোমাকে নেবো, কিন্তু তোমার চোখ দুটো বন্ধ থাকতে হবে। তারপরে ওই মন্ত্রী কি করে, মন্ত্রীর চোখ বেঁধে দেয়। ঠিক আছে, চোখ বেঁধে, আর সে মন্ত্রী ছিল, আর তারপর মানে রাজনৈতিক মস্তিষ্ক ছিল। ঠিক আছে, আর সে কি করে, সর্ষা নিয়ে নেয় হাতের মধ্যে সর্ষা নিয়ে, যেখানে রাত্রে করে যাচ্ছে, আর সেই অল্প সর্ষাটা ফেলে যাচ্ছে। গিয়ে যখন এই মন্দিরে যায়, মন্দিরে গিয়ে দেখে তার তো ওখানে বিগ্রহ ছিল না, এরকম সাক্ষাৎ ভগবান ছিল, নীল মাধব, মানে কৃষ্ণ নীল রূপে ছিল, নীল মাধব। তারপরে সে যখন ভগবানকে দর্শন করে, সে মানে গদ্গদ হয়ে যায়, কি হলো তার ভগবান। আর সেখানে রোজ দিন রাতে দেবতারা এসে ভগবানের পূজা অর্চনা করে। ঠিক আছে, আবার তার লোকে একটা ছোট্ট একটা সরু করা কুয়া, আর সে দেখতে পায় একটি কাক এসে সেই কুয়াটার মধ্যে বসা হয়, অল্প জল সেই কাকটা শুয়ে পড়ার সাথে কাকটা চতুর্ভুজ বিষ্ণু রূপ নিয়ে, মানে সারেপ মুক্তি চতুর্ভুজ বিষ্ণু রূপ নিয়ে সাথে সে বৈকুণ্ঠে চলে যায়। আর সে মন্ত্রী বলছে কোথায় আসলাম, আমিও এখন বৈকুণ্ঠে যাবো। তারপরে সে যখন বৈকুণ্ঠে যাওয়ার জন্য সেই সরু করে সামনে যায়, তখন সাথে মানে আকাশবাণী হয় যে
তার নাম কি ছিল? বিদ্যাবতী। হে বিদ্যাবতী, তোমার এখনো পরিপূর্ণ তোমার সময় হয়নি, তোমার এখন অনেক কাজ আছে, তুমি যাও, গিয়ে আগে তুমি ইন্দ্রদেব মহারাজকে নিয়ে আসো, তারপরে তুমি যাবে। তারপরে কি হয়? তারপরে সেই মন্ত্রী গিয়ে ইন্দ্রদেব মহারাজকে বলে, আর সেই ইন্দ্রদেব মহারাজ অনেক আনন্দিত হয়ে সে সাথে সাথে ছুটে আসে। তারপর যখন সর্ষা ছিল, সর্ষা গাছ তো রাস্তা চিনবে সে। তারপরে সে মন্ত্রীর সাথে যখন যাওয়ার সাথে সাথে দেখে যে ওখানে মন্দিরও নেই, ভগবানও নেই, কিছু নেই। তখন ইন্দ্রদেব মহারাজ অনেক ক্রন্দন করে, হে ভগবান, আমি এত পাপী যে আপনার দর্শন আমি করতে পারলাম না, অনেক ক্রন্দন করে। আর ক্রন্দন করার পরে কি হয়? তো সেদিন রাতেই ভগবান জগন্নাথ এসে ইন্দ্রদেব মহারাজের স্বপ্নে এসে বললে যে তুমি চিন্তা করো না, আমি ব্রহ্মার 50 বছর আমি নীল মাধব রূপে ছিলাম, এখন 50 বছর আমি জগন্নাথ রূপে আসবো। আর সেই জগন্নাথ রূপে যে আসবো, সেই কার্যটা তুমি করবে। তুমি দেখবে যে কাল সমুদ্রের মধ্যে বড় একটি কাঠ, আর বলা হচ্ছে সেটি কাঠ নয়, কারণ সেটি বলা হচ্ছে ভগবানের বৈকুণ্ঠ থেকে ভগবানের একটি চুল যখন সমুদ্রের মধ্যে পতন হয়, সেই চুলটির দ্বারা একটি বড় একটা কাষ্ঠ, মানে কাঠ একটি। আর বলছে সেই কাষ্ঠ দিয়ে তুমি 3টি মূর্তি স্থাপন করে তারপর তুমি আমার মন্দির বানিয়ে তুমি সেখানে জগন্নাথ রূপে আমার সেবা পুজো করো। তখন তো রাজা ইন্দ্র বহুত খুশি। পরের দিকে ঠিক দেখে যে সমুদ্রের মধ্যে কাষ্ঠ আছে, আর সেটা অনেক ভারী ছিল। তারপর সে সেখান থেকে এনে রাজমহলে এনে, তারপর অনেক শিল্পদের বলে যে তোমরা এই কাঠ দিয়ে তিনটা মূর্তি তৈরি করো। আর ওই শিল্পরা এসে কেউ সেই মূর্তিটাকে মানে বানাতেই পারে না। তখন বিশ্বকর্মা আসে, কি রূপে আসে? একটি বুড়ো কোনো মানে একদম বয়স্ক রূপে আসে। আর সেই বুড়ো লোকটা বলে যে আমি পারবো করতে, আমাকে দিন, কিন্তু কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, 21 দিন সময় লাগবে, 21 দিন সময়ের মধ্যে আমি জগন্নাথের মূর্তি আমি বানিয়ে দিব, কিন্তু কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। বলে ঠিক আছে। তারপরে দরজা লাগিয়ে একটা রুমের ভিতরে সে টাক করে মূর্তি বানাচ্ছে। আর রোজ দিন ইন্দ্রদেব মহারাজ আর তার পুত্রী যায়, গিয়ে দেখে গুন্ডিচা মাতা, গিয়ে দেখে যে হ্যাঁ শব্দ হচ্ছে, তারপরে আছে। তো যখন 15 দিন হয়ে যায়, 15 দিন পরে আর কোনো শব্দ নেই, তখন মানে গুন্ডিচা মাতা আর ইন্দ্রদেব মহারাজ ভাবে হয়তো এটা বুড়োটা শেষ, 15 দিন ধরে বুড়ো কিছু খাচ্ছে না, দিচ্ছে না, কি হবে? আর সাউন্ড নেই। তখন ইন্দ্রদেব মহারাজ কি করে, মানে প্রতিষ্ঠ হয়ে সে দরজাটা খুলে দেয়। আর দরজাটা খোলার সাথে সাথে দেখে যে ওই বুড়ো ব্যক্তিও নেই, আর 3টি মূর্তি অর্ধরূপে জগন্নাথ বলদেব সুব্রহ্মণ্য স্থাপিত হয়েছে। তখন ওই ইন্দ্রদেব মহারাজ অনেক ক্রন্দন করে, মহারাজের প্রার্থনা করে, ভগবান আমি কি ভুল করলাম, কারণ আপনি মূর্তির মাত্র অর্ধ হয়েছে, মাত্র 15 দিন হয়েছে, আরো 6 দিন ছিল। তারপরে নারদমুনি আসে, নারদমুনি এসে বলে না, সেখানে এটা অর্ধ মূর্তি নয়, এইটাই হলো জগন্নাথের পূর্ণ মূর্তি। আর তুমি এই পূর্ণ মূর্তি জগন্নাথের মন্দির করে তারপরে এই মূর্তিটা তুমি স্থাপন করো, ঠিক আছে? তখন ওই ইন্দ্রদেব মহারাজ কি করে, অনেক খুশি, সে মন্দির তৈরি করে, এখন আমরা যে মন্দিরটা আমরা দেখি, তো সেই মন্দিরটা তৈরি করার পরে সে মনে ভাবে আমি ব্রহ্মাকে ডাকবো, ব্রহ্মাকে ডেকে প্রথমে আমি এই মন্দিরে আমি আরতি করবো, অপেনিং করবো। আমরা যেমন কোনো মন্দির তৈরি করলে এমএলএ কে ডাকি, আর সেই ইন্দ্রদেব মহারাজ কি করবো, সেই ব্রহ্মাকে ডাকবো আমি। তো ঠিক কি করবো, সেই ইন্দ্রদেব মহারাজ নারদমুনিকে নিয়ে ব্রহ্মলোকে যায়। আর ব্রহ্মলোকে গিয়ে দেখে যে ব্রহ্মা সেখানে নেই, ব্রহ্মলোকের বাইরে ছিল। তারপরে কি হয়, ইন্দ্রদেব মহারাজ অল্প সময় ওইখানে রেস্ট করে, অল্প সময় তারা ব্রহ্মা আসবে। তো যখন ব্রহ্মা এসে তাদের বলে তোমরা কখন আসছো? বলে যাও, সময় হয়েছে, আমরা আসছি। ব্রহ্মা বলে কি বলছো, তোমরা অনেক সময় হয়েছে আসছো, তার মানে পৃথিবীতে হাজার যুগ চলে গেছে, তোমরা এখানে আছো, পৃথিবীতে হাজার যুগ শেষ। তখন এখন কি করা যায়, ঠিক করা, যখন তারা কি করে, তারা ব্রহ্মাকে নিমন্ত্রণ দিয়ে যখন পৃথিবীতে আসে, এসে দেখেন সব চেঞ্জ, সেখানে জগন্নাথের মন্দিরও নেই, সে আগের রাজাও নেই, অনেক মানে সব চেঞ্জ, টোটালি চেঞ্জ। তারপরে ইন্দ্রদেব মহারাজ হবে এখন কি হবে। তারপর যে বর্তমান রাজা ছিল তাকে গিয়ে যখন ইন্দ্রদেব মহারাজ বলার পরে সে রাজা হাসে, এটা হতে পারে নাকি, এটা আমি এখানে রাজা আমি কোথায় মন্দির দেখিনি, কিছুই নেই। তখন গিয়ে ইন্দ্রদেব মহারাজ সেই জায়গাটা খোদাই করে পরে দেখে যে জগন্নাথ মন্দির সেখানে আছে। আর তখন ওইখানে সকলে বিশ্বাস করে যে হ্যাঁ, মানে মহারাজ যা বলছে সব সত্যি। তারপর ঠিক জগন্নাথের ওই বিগ্রহগুলো এনে ওই মন্দির স্থাপন করে, তারপরে এই পুরী জগন্নাথের মন্দিরের প্রথম পূজারীকে ব্রহ্মা, ঠিক আছে? এই পুরী মন্দিরের প্রথম পূজারী ব্রহ্মা। তারপরে ব্রহ্মা সেখানে এসে আরতি করে, আরতি নিবেদন করে, সব করে পুজো করে,
তারপরে জগন্নাথ, সাক্ষাৎ ভগবান জগন্নাথ ইন্দ্রদেব মহারাজকে বলে যে বলো তুমি তুমি আমার থেকে কি চাও, আমি তোমাকে বর দিতে চাই, আমি তোমাকে বর দিতে চাই, তুমি বলো। ভাবো তো সেখানে আমরা থাকতাম কি বলতাম, জানান দেবী ধান দেবী যশোদেবী না। কিন্তু তখন ইন্দ্রদেব মহারাজ বলে যে হে ভগবান, আমি তোমার থেকে 3টি বর চাই। সে 3টি বর কি আমরা কে কে জানি? সেই 3টি বর কি কি ছিল? ওরা জানে কিন্তু বলে না। যাই হোক, সে 3টি বর প্রথম বর ছিল যে আমার যেন কোনো সন্তান না হয়। বাবা বলে আমার যেন কোনো সন্তান না হয়। কেন? যদি আমার সন্তান হয়, সেই সন্তানে বলবে এই মন্দিরটি আমাদের বংশের মন্দির এটি, ঠিক আছে? তার জন্য বলছেন যে আমার যেন কোনো সন্তানই না হয়, প্রথম বর। দ্বিতীয় বর হলো কি, দ্বিতীয় এমন ভাবে প্রসাদ পাবেন হাত শুকোনোর আগে যেন আবার আপনি ভোগ গ্রহণ করেন, কন্টিনিউ পাবেন প্রসাদ, ঠিক আছে? সেটা হলো দ্বিতীয় বর। আর তৃতীয় বরটি কি? তৃতীয় বরটি হলো এই জগতের জীবেরা আপনাকে দর্শন করলে যদি মুক্ত হয়ে যাবে, তাহলে আপনি নন স্টপ এই জগতের জীবদের আপনি দর্শন দিবেন। আপনার মন্দির তখন বন্ধ হবে না, আপনি রেস্ট নিতে পারবেন না। আপনি রোজ পুরো দিন আপনি কি করবেন? এই জীবদের, অর্থবহিত জীবদের আপনি দর্শন দিবেন, কারণ আপনার দর্শনের দ্বারা এই অর্থবহিত জীবগুলো উদ্ধার পাবে, ঠিক আছে? তখন কি হয়, তো এখন আমরা দেখতে পারি কি 22 মন্দির 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা খোলা থাকে, ঠিক আছে? রাত্রের মধ্যে 2 ঘন্টার সময় মন্দির বন্ধ হয়। কেন হয় বন্ধ? বিশ্রামের জন্য নয়। ওই 2 ঘন্টার সময় দেবতারা এসে ভগবান জগন্নাথকে পুজো অর্চনা করে। তার জন্য 2 ঘন্টার সময় মন্দির মাত্র বন্ধ থাকে। তো এখন আমরা বলতে পারি 2 ঘন্টার সময় দেবতারা আসে, তার কি প্রমাণ আছে? তার অনেক প্রমাণ আছে। একবার কি হয়, আমার ভাই কিছু বিভীষণ, একবার কি হয়, যখন নাকি একজন পণ্ডিত যখন রাত্রে পুজো করে মন্দির বন্ধ করে যাচ্ছেন, তখন দেখেন উচ্চতা সেবা অনেক বড় একজন ব্যক্তি মন্দির থেকে এইভাবে বের হয়ে আসছে। আর সেই পান্ডাটা তখন ওই ব্যক্তিকে দেখতে পায় ডাক্তার ডাকে ব্যক্তিটাকে, তার মনে একটা ভয় ছিল যে ব্যক্তিটাকে এত উঁচু লোক, তারপর ধরে গিয়ে যখন ওই ব্যক্তিটাকে বলে যে আপনি কি, আপনি কোথা থেকে আসছেন, তখন সে সত্যি বলে যে আমি হলাম বিভীষণ, আর আমি রোজ দিন এখানে আসি, এসে আমি জগন্নাথকে পূজা অর্চনা করি। আর তখন পান্ডা তো খুব খুশি, বিভীষণকে দর্শন করেছি, ঠিক আছে? তখন ওই পান্ডা বলে ঠিক আছে, আপনি যে এখানে আসছেন, এখন যদি সবাইকে বলি কেউ তো বিশ্বাস করবে না, আপনি কিছু একটা প্রমাণ দিন। তখন বিভীষণ কি বলে, তার হাতে একটা ছিল, এটা কি বলে বাজু, হ্যাঁ। তো সেই বাজুটা খুলে ওই পান্ডাকে দিয়ে দেয়, এই যেন আমার বাজু, তুমি এইটা লোকে দেখাবে আর লোকে যাও। তো সেই বাজুটা এখনো জগন্নাথ মন্দিরে আছে, বিশাল বড় একটি বাজু বন্ধ। আর আরেকবার কি হয়, সাক্ষাৎ ইন্দ্র আসে। ইন্দ্র এসে কি করে, ইন্দ্র এসে ওই আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে। আর প্রসাদ গ্রহণ করার পরে কি হয়, যখন এই আনন্দবাজার ব্যক্তিরা বলে যে আপনি প্রসাদ গ্রহণ করছেন, এখন টাকা দিন। ইন্দ্র বলে টাকা কিসে টাকা, আমরা কোনো টাকা পাবো নেই, বলে তুই প্রসাদ গ্রহণ করেছো, আমার টাকা নেই। যখন বারবার বলেছে, বলার পরে কি হয়েছে, বলার পরে ওই ইন্দ্র তখন ওই ব্যক্তি বলে যে আমি কোনো ব্যক্তি না, আমি হলাম ইন্দ্র, আর ভগবান প্রসাদ দেওয়ার জন্য আমি আসছি। তখন কি হয়, তখন ওই ইন্দ্র প্রসাদ নিয়ে তারপর কি করে, হেঁটে জগন্নাথপুরীতে কি আছে, একটি স্বর্গদ্বার আছে, শ্মশান, ঠিক আছে? তো এই স্বর্গদ্বার দিয়ে এসে ইন্দ্র তখন স্বর্গে চলে যায়, ঠিক আছে? তারপরের থেকে বলা হয় এটাই হলো স্বর্গের দ্বার। যেহেতু ইন্দ্র এখান থেকে গেছে, তার জন্য এটাই হলো কি স্বর্গের দ্বার। তারপরে মান্যতা হয়েছে যে কি ওখানে একটা শ্মশান আছে, ওই শ্মশানে যাকে অন্তিম সংস্কার বলা হবে, সে ব্যক্তি স্বর্গে যাবে। কিন্তু সেটা না, সেটা ওখান থেকে ইন্দ্র চলে যায়, তার জন্য সেটা বলা হয় স্বর্গদ্বার, ঠিক আছে? কি ঠিক আছে? তো আমাদের ভোগ লাগবে, 5 মিনিট সময় লাগবে, আর 5 মিনিট সময় আমরা যতটুকু পারি আমরা শ্রবণ করার চেষ্টা করবো। আর ভগবান জগন্নাথ অনেক লীলা আছে, অনন্ত লীলা আছে, তার মধ্যে একটি বিশেষ লীলা কি নবকলেবর লীলা, ঠিক আছে? আমরা সকলে জানি নব মানে কি নতুন, আর কলেবর মানে নতুন বিগ্রহ, নতুন দেখো, ঠিক আছে? তো সেই নবকলেবর লীলাটি হলো বলা হয় যে প্রত্যেক 12 বছর পর সেই নবকলেবর লীলা হয়, কিন্তু অ্যাকচুয়াল 12 বছর পর নয়, সেটা 19 বছর পর হয়, ঠিক আছে? আর নবকলেবর মানে নতুন ভগবানের বিগ্রহ স্থাপন করা হয়।
আর সেই নবকলেবর লীলাটা যেটা হয়, এটা যাদের ভক্ত তারা সেটা বিশ্বাস করবে, অভক্ত তারা কখনো সেটা বিশ্বাস করতে পারবেই না। অদ্ভুত লীলা, অদ্ভুত লীলা। কি ভাই, যখন নাকি ভগবানের বিগ্রহ চেঞ্জ করার সময় হয়, নতুন বিগ্রহ আনার সময় হয়, 12 বছর পর থেকে মানে সময়টা শুরু, তো 19 বছরের সময় গিয়ে সেটা হয়। আমাদের ইতিহাস বলে সেটা। তো কি হয়, ওই বিগ্রহটা আসবে কিভাবে, প্রথমে 28 জন পান্ডাকে সিলেক্ট করে বলা হয়। 28 জন পান্ডাকে সিলেক্ট করে পিছনে দুর্গামার মন্দির দিয়ে দেওয়া হয়, মঙ্গলা দেবীর মন্দিরে, ঠিক আছে। আর এই মঙ্গলা দেবীর মন্দির দিয়ে যাওয়ার পরে কি হয়, ওইখানে ওই 28 জন ব্রাহ্মণকে দিয়ে অনেক যজ্ঞ করানো হয়, অনেক পূজা মন্ত্র, অনেক নিয়ম টেপ করানো হয়, ঠিক আছে। তো ওই 28 জনের মধ্যে ওই 28 জন ব্যক্তিকে ওই মন্দিরেতেই থাকতে দেওয়া হয়, ঠিক আছে। আর ওইখান থেকে 3 জন ব্যক্তি রাত্রে স্বপ্নে দেখবে যে জগন্নাথ কোথায় আছে, জগন্নাথ গাছটা, বলদেব কোথায় আছে, সুভদ্রা মায়ের কোথায় আছে, ঠিক আছে। আর মঙ্গলা দেবী কি করবে, ওই 28 জনের মধ্যে 3 জন ব্যক্তিকে স্বপ্নে আসবে, এসে বলবে যে এখানে আছে। আর সে বলার সাথে সাথে কি হয়, মানুষ যখন ভারে পড়লে যেমন হয়ে যায়, সুরপুর কিছু নেই, সে হয়ে যায়। আর এই প্রসেসটা এমন প্রসেস, এটা করতে করতে যদি অল্প একটু কুটি হয়ে যায়, আবার সেই প্রসেসটাকে আবার প্রথম থেকে শুরু করবে, অনেক নিয়ম, অনেক কঠোর নিয়ম। তারপরে কি হয়, তারপরে ওই মঙ্গলা দেবীর আশীর্বাদ পেয়ে সেই 3 জন ব্যক্তি ক্রন্দন করবে, তখন হে জগন্নাথ তুমি কোথায়, হে জগন্নাথ তুমি কোথায় বলতে দৌড়ে যায়। আর বলেছে যে সেই জগন্নাথের গাছ সাথে পুরী দিয়ে থাকবে তেমন নয়, সেটা আসামও থাকতে পারে, মানে যে কোনো জায়গায় থাকতে পারে, অন্য রাজ্যে থাকতে পারে। আর তারা কি করে, হেঁটে যায়, আর তাদের পিছিয়ে সমস্ত পান্ডারা যায়, নিউজ লাইভ, মানে যত নিউজ আছে সব শুরু যায়, ঠিক আছে। তারপরে কি হয়, তারা যেতে যখন দেখি ওই গাছটাকে জগন্নাথকে পায়, আসে জগন্নাথটাকে পাবে, যে কোনো নির্বাস হবে তেমন নয়, সেটা অনেক লক্ষণ আছে। যেমন যে গাছটাকে জগন্নাথ তৈরি করা হবে, সেই গাছটার মধ্যে যেমন ধরেন আপনার 4টি বাহু থাকবে, 4টি বাহু থাকবে গাছটির মধ্যে। তারপর সেই গাছটির মধ্যে একটি সর্প থাকবে, সাপ। সেই গাছটির রং অল্প একটু কালো হবে। তো আর সেই গাছটির সাথে একটি শিব মন্দির থাকবে, সেই গাছটির সাথে একটি সরোবর থাকবে বা একটা পুকুর থাকবে। অনেক সিমটম আছে, এসব সমস্ত যদি মিলে যায়, তারপরে বলবে হ্যাঁ এইটাই জগন্নাথ, ঠিক আছে। এটা আর যদি সেই সমস্ত কিছু মিলে গিয়েছে, তারপর যদি দেখা গেল ওই গাছটির মধ্যে একটি পাখির বাসা আছে, তাহলে ক্যান্সেল, ঠিক আছে। তাহলে আবার প্রথম থেকে সেই শুরু করবে, আবার পান্ডাদের রাখবে, ভাবুন কত কঠোর নিয়ম। তার জন্য 12 থেকে 19 বছর সময় লেগে যায়। তারপরে কি হয়, তারপরে ওই গাছটাকে অনেক নিয়ম টিয়ম করে ওখানেই যজ্ঞ করে গাছটাকে কাটা হয়, কেটে গাছটা সুন্দর করে পেঁচিয়ে অনেক নিয়ম করে গরু গাড়ি করে ওই জায়গার থেকে আনা হয়, ঠিক আছে। এনে জগন্নাথপুরীতে আনা হয়, জগন্নাথপুরীতে আনার পরে তারপরে সেই গাছগুলো দিয়ে বিগ্রহ তৈরি করা হয়। আর প্রত্যেকটি গাছের বেলেগ সিমটম, যেমন সুভদ্রা মারানি যে গাছটি, সেই গাছটির মধ্যে হলুদ রং থাকে অল্প। তারপরে বলদেবের যে গাছটি, সেই গাছটির মধ্যে অল্প মানে সর্প থাকবে, আরো অনেক সিমটম আছে। সমস্ত সিমটম মিলার পরে তারপরে সেগুলো পুরীতে আনবে, পুরীতে আনার পরে সেই কাঠগুলো দিয়ে তখন বিগ্রহ তৈরি করা হবে, ঠিক আছে। আর বিগ্রহ তৈরি করার পরে কি হবে, তখন যেটা নবকলেবর লীলা যেটা, তখন কি হবে, তখন একদিন ওরকম মুহূর্ত সময়ক্রম দেখে একদিন ওই বিগ্রহ পুরনো বিগ্রহগুলো সামনে নিয়ে ওই নতুন বিগ্রহগুলো রাখবে, ঠিক আছে। রাখার পরে যেই ব্রাহ্মণে মানে যেই পান্ডারি কাজটি করবে, সেই পান্ডারি থাকবে বয়স্ক, কেননা এই কাজটি যেই করবে তার 1 মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিত, ঠিক আছে। আর মৃত্যু যে হবে সেটা সাধারণ মৃত্যু নয়, মানে সেটা কেমন হয় মৃত্যুটা, সে মন্দিরে থেকে ভগবানের মালা গ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করবে, তারপরে মন্দিরে থেকে সে দেহ ত্যাগ করবে। অদ্ভুত মৃত্যু, ঠিক আছে, মানে সাক্ষাৎ ধাম। তারপরে কি হয়, তারপরে ওই বিগ্রহ দুটা মানে 3টি বিগ্রহকে যখন রাখার পরে কি হবে, মন্ত্রের দ্বারা। আর যখন ওই কাজটা করবে তখন সমস্ত মন্ত্রের লাইট বন্ধ থাকবে, একটি বাতি অব্দি জ্বলতে পারবে না। সমস্ত পুরীতে কারো ঘরে কোনো লাইট জ্বলতে পারবে না, ঠিক আছে। তখন মন্ত্রের দ্বারা ভগবানকে আবাহন করে, এই বিগ্রহ থেকে আবাহন করে ওই বিগ্রহতে স্থাপন করবে। আর যখন আবাহন করবে তখন কি করবে, তখন ওই পান্ডার চক্ষুটা বাঁধা থাকবে, হাতে একটা হ্যান্ড গ্লাভস থাকবে। কেননা হাতে হ্যান্ড গ্লাভস থাকবে কেন, না হলে সে তো বুঝতে পারবে যে বস্তুটা কি। তো কেউ বলে যে শালগ্রা, কেউ বলে যে ভগবানের হাড়, কেউ তো এসব কথা হলো সেটাই বলা ব্রহ্ম পদার্থ বলা হয়।
আর সেটা অ্যাকচুয়ালি বস্তুটা কি সেটা কেউ জানে না, কিন্তু কিছু একটা আসে হাতের মধ্যে। ওই বিগ্রহ থেকে মন্ত্র দ্বারা ভগবানকে আহ্বান করা হয়, তখন হাতে আসার পরে ওই বিগ্রহতে আবার স্থাপন করা হয়। ঠিক আছে, তো এই কথাটা কোনো অভক্ত মানুষ বিশ্বাস করবে? কখনো করবে না। তো সেটাকে বলা হয় নবকলেব লীলা। তারপর যখন ওই এই বিগ্রহ থেকে এই বিগ্রহতে আনানো হবে, তারপরে কি হবে? তারপরে ওই পুরোনো বিগ্রহটা কি করবে? জগন্নাথ মন্দিরের পিছনে গিয়ে সমাধি দেবে, আর ওই পান্ডাটাই দিবে। ঠিক আছে, ওই পান্ডাটা যখন ওই সমাধি দিবে, সমাধি দেওয়ার পরে সে ক্রন্দন করবে, মানে একজন মানুষ দেহতে করে যা যা করা হয় সমস্ত নিয়ম করবে, নিয়ম করে সমস্ত কিছু করার পর তারপরে সে নতুন জগন্নাথকে স্থাপন করে সেবা পূজা করবে। আর সেই পূজারী সেই মানে যখনই ব্রহ্ম পদার্থটাকে ট্রান্সফার করার পরে সেই পূজারি নিস্তব্ধ হয়ে যায়, তার সাথে কোনো কথা বলা নেই, কিছু বলার নেই। তারপরে এক মাসের মধ্যে সেই পূজারী মৃত্যু হয়। আর মৃত্যু মানে কি বলবো না যাবে সে। এইভাবে বলা হয় নবকলেব লীলা। আর ভগবানের এইটি ভারত থেকে 19 বছর পর করে। আর জগন্নাথের তো আরো অনেক লীলা আছে, অনেক লীলা, যেগুলো নাকি আজকে বলারও সময় নেই, আর আপনারা তো সব তো জানেনি। তো যতটুকু হয় আমরা আজকে বলার চেষ্টা করলাম। ঠিক আছে, 9টা বেজে গেছে না? ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আপনারা ইউটিউবে আমাদের নিতাই মাতাজি অনেক